একঘেয়ে ডিমের ঝোল বা এই ঝাল পাতলা ভালো তো লাগে না সবার, তার জন্য আমি একটু ডিমটাকে কালিয়া মতন করে করব। তো তার জন্য আমি নতুন আলু ছোট ছোট এই দমের আলুর চেয়ে একটু বড় সাইজ সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে ওটাকে আমি ভেজে নিয়েছি। আর ডিমটাকে ছাড়াচ্ছে আমার বড় ছেলে। হ্যাঁ, ডিমটাকেও ভেজে নেবো একটু, ডিমের গায়ে কাট দিয়ে 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 আমি একটু ডিমের কালিয়া মতন করছি, যাতে খেতে টেস্টিও হবে, একটু অন্যরকম হলে বাচ্চারাও আনন্দে খেয়ে নেয়। মানে এমনি বাচ্চারা ডিমের ডিমের ঝোল ডিমের ঝোল বাচ্চারা পছন্দ করে না, ডিমের ঝোল ওই ডিম কষা না খাবো না, তো সেটা একটা ব্যাপার থাকে। এইভাবে যদি করি তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আমি এটাকে ভালো করে আলুটাকে আগে ফ্রাই করে নিই, যেহেতু নতুন আলু। ডিমগুলোকে আমি এবারে দেখুন ভালো করে একটু ঘন করে করে চেরা লাগাবো, যাতে মশলার টেস্টটা ভেতরে ঢোকে বলে এরকমই ঘন করে করে চেরা লাগিয়ে নিচ্ছি। দিয়ে আমি হলুদ মাখিয়ে ভেজে নেব। এবারে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, তো এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে পছন্দ না করলে দেবেন না, কিন্তু আমরা আলুটা খেতে খুবই ভালোবাসি, খুবই মানে খুবই। আর যেহেতু সেদ্ধ করে জল ফেলে দিচ্ছি, তো সেই জায়গায় আরোই খাওয়া যাবে। আর নতুন আলু একটু অন্যরকম করে খেতে তো বেশ ভালোই লাগে। ডিমগুলো আমি হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। পুরোটা কাট লাগিয়ে দিয়েছি, ঘন করে করে কাট লাগাবেন, তাহলে ডিমের ভেতরে মশলার টেস্টটা ঢুকবে। কেননা ডিম সেদ্ধ করে দিলে এমনি ওর ভেতরে মশলা ঢুকতে চায় না, সেই কারণে মশলা। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব লাল লাল করব না, দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার আসলেই উঠিয়ে নিচ্ছি আমি ডিমগুলো। দিয়ে আমি আর একটুখানি তেল অ্যাড করছি, দিয়ে ওখানে দিচ্ছি তেজপাতা, জিরে, গরম মশলা আমি ফোড়নে দিচ্ছি না, আমি যেহেতু গরম মশলা গুঁড়োটা ইউজ করব তার কারণে পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলাটা ফোড়নে দিতে পারেন, জিরেটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। এখানে আমি কিছু মশলা পেস্ট করেছি, আদা রসুন বাটা, এটা লাল কাঁচা লঙ্কা বাটা, এটা শুকনো লঙ্কা না, লালটা নিয়েছি এই কারণে যে আমাকে আর করতে হবে না। জিরে বাটা, এখানে আমাদের ঝাড়খণ্ডের টমেটো কুচি, আর এখানে নেওয়া আছে একটু চাল মগজ বাটা। আমি দইটাই অ্যাড করছি না, আজকে দই ছাড়াই বানাচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন আর আদাটা যে আমি বেটে রেখেছিলাম, আজকে সব শিলেই বাটা হয়েছে আমার, অল্প অল্প মশলা তো মিক্সিতে বাটি দিই। চিকেন বানালে একটু অ্যামাউন্ট বেশি হয়, তখন মিক্সিতে বেটে নিই। যখন আমি অল্প রান্না করি তখন আমি মিক্সিতে বেটে নিই, অল্প রান্না করলে শিলে বেটে নিই। আদা রসুনটা একটু মজেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো একটা আমি বড় সাইজের দিয়েছি, প্রায় 100 গ্রাম আছে টমেটোটা। আর টমেটোটা একেবারে হালকা কালার, বুঝতেই পারছেন। এবারে দিয়ে দেব নুন, সেদ্ধতে নুন দেওয়া আছে, সেই বুঝে নুন আমি দিচ্ছি, আপনারাও সেইভাবে দেবেন।
নুন মিষ্টিটা যে যা নিজস্ব টেস্ট অনুযায়ী। দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা আর জিরে বাটাটাও। জিরেটার কালার একটু ডিফারেন্স লাগছে আপনাদের, কেননা জিরেটা আমি ওই লঙ্কাটা বেটে উঠিয়েছি আর ওর উপরে বেটেছি, ধুইনি, তার কারণে এরকমই লাগছে। আর এই যে তিল ধোয়া জলটা এইটাই একটু দিয়ে দেবো, দিয়ে আমি এটা দিয়ে কষাতে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলে আমার টমেটোগুলো সব গলে যাবে সুন্দরভাবে। 5 মিনিটের মতন একটু কম আছে ঢাকা দিয়ে দিলে মশলাটাও কষিয়ে যাবে, আবার সুন্দর হয়ে যাবে, গলে যাবে। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, সুন্দরভাবে সব মশলাগুলো গলেও গেছে সুন্দরভাবে। এবারে তেল ছেড়ে আসছে, আর একটু হবে, তেলটা ভালোভাবে উপরে চলে আসবে। তেলটা পুরো ছেড়ে গেছে। এই সময় যে আমি চাল মগজটা বেটে রেখেছি, ধরুন 2 চামচ মতন চাল মগজ, বড় চামচে, তো ওইটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কষতে দিচ্ছি, এই বাটি ধোয়া চালমগজ বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে ডিম আলুটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যে টেস্টটাও আসবে, ডিমের মধ্যেও টেস্ট আসবে। এই তরকারিটা আপনার ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবেন খুবই টেস্টি লাগবে, খুবই টেস্টি হয় অ্যাকচুয়ালি। আমার ছেলেরা এটা খুবই পছন্দ করে, সেই কারণে আপনাদেরকে বললাম। আমার ছেলে, বড় ছেলে ছোট ছেলের মধ্যে হয়েছে, ছোট ছেলে খুব টেস্ট বোঝে, সেই কারণে এখানে 1/2 চামচ মতন আমি চিনি দিলাম। দিয়ে ভালো করে এটার সঙ্গে এবারে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। তারপরে আমি পাশে একটু জল গরম করতে দিচ্ছি, কারণ আমি একটু গ্রেভি খাবো, আর আপনারা চাইলে একটু এইভাবে কষা কষাও রাখতে পারেন। তো আজকে আমরা ভাত দিয়ে খাবো তাই বানাচ্ছি, তো আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম। এই বাটিটাই যেহেতু তেল লেগে আছে, এই বাটিটাতেই আমি জল গরম বসিয়ে দিচ্ছি। এবারে আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন যে পুরো তেল ছেড়ে এসেছে, দেখুন পুরো তেল বেরিয়ে এসছে, পুরো কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তো এবারে আমি পাশে যে ওই বাটিতেই জল গরম বসিয়ে দিয়েছিলাম, আমি যেহেতু গ্রেভি বাড়াচ্ছি, ভাত দিয়ে খাবো, একটু গ্রেভি হলে ভালো হয়। আপনারা চাইলে এরকমই কষা কষাও রাখতে পারেন আর গ্রেভিও বাড়াতে পারেন। ফুটন্ত জল দিলে সবসময় আপনাদেরকে আমি বলে থাকি টেস্টটা অনেক ভালো হয়, আর আপনি যদি কাঁচা জল দেন সেটা ফোটাতে অনেকটাই টাইম যায়, না হলে সেই জল চেপা জল টেস্টটা যায় না। যদি আপনি গরম জল দেন দেখবেন অত না ফোটালেও টেস্ট একটা সুন্দর হয়। আর দেখতে পাচ্ছেন কালারটা খুব লালও নয়, খুব সাদাও নয়, ফ্যাকাশে মার্কা নয়, এরকমই কালারটা বেশি সবাই ভালোবাসে, মানে দেখে একটা বলে না সুন্দর লাগছে, সুন্দর লাগলে বলে না খেতে ভালো নিশ্চয়ই হবে, সেই হয়েছে কথা। তো এই সময় আপনি নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন, করে নিয়ে আবার মিনিট 5 মতন ফুটতে দিয়ে দেবেন। আমার তো পারফেক্টই আছে, কিছু লাগবে না, ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি সবসময় চেষ্টা করি একটু তেল কম দিয়ে রান্না করার, আপনারা চাইলে একটু তেল বাড়াতে বা কমাতে পারেন, যারা তেল ভালোবাসেন তো একটু বাড়াতে পারেন। আমি ওই জন্যই চেষ্টা করি ননস্টিকে রান্না করার, যে তেল কমে খুব সুন্দর হয়ে যায়।
তো সেইভাবে ট্রাই চেষ্টা করে থাকি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, বলসে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা খুব থকথকেও নয়, আবার খুব পাতলাও নয়, মিডিয়াম করে নামাবেন। এখানে আমি গরম মশলা একটু পছন্দ করি না, তার কারণে আমি গরম মশলাটা কড়াইতে দিচ্ছি না। যে যে পছন্দ করেন না সে নাও দিতে পারেন। আমি সামান্য একটু দিচ্ছি, ছেলেরা পছন্দ করে, ওরা খায় ভালো, তো এই জন্য। সামান্য দিলাম গরম মশলা, খুবই টেস্টি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।